ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكرة الموت وتلاوة القرآن بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো সহায় নেই, এবং দরুদ ও সালাম তার প্রিয় রাসূলের উপর, সারা জাহানের জন্য যিনি করুণা ও রাহমাত, যার আনুগত্যই হলো মুক্তির একমাত্র পথ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা এবং যে হাদিস পাঠ করেছি তার তর্জমা আগে বলবো, তারপরে তার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে একটা অভিযোগ তুলবেন আল্লাহর দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, আমার উম্মত, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনে তারা কোনোভাবেই তারা কোরআনকে গ্রহণ করেনি। অথচ যে কোরআন দিয়ে আমি তাদেরকে তাদের জীবনকে পরিচালনা করতে বলেছি, সেই কোরআনকে তারা সর্ব অবস্থায় পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আরেকটি 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, বা ইকুটা একটু কমাই দেন, 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পার্থিব দুনিয়ার জীবনে যে ব্যক্তি কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন কবর থেকে তাকে অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে উত্তোলন করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে ব্যক্তি বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে কবর থেকে অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার কোরআন তোমার কাছে এসেছিল, তুমি আমার কোরআনকে ভুলেছিলে। দুনিয়ার জীবনে আমার কোরআনকে যেরূপ তুমি ভুলেছিলে, তোমাকে আজকে সেরূপ ভুলে যাওয়া হলো, অতঃপর তাকে শাস্তি দেওয়া হবে। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা ক্বিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাথরাতু যিকরাতিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, the hearts get rusted as does iron with water. পানি লোহাতে লাগলে লোহা যেভাবে জং ধরে যায়, মানুষের অন্তর গুনার ময়লা লাগলে মানুষের অন্তরটা জং ধরে যায়। জং ধরা লোহা দিয়ে যেমন কোনো কাজ করা যায় না,
মানুষের অন্তরে যখন ময়লা লেগে, গুনার ময়লা লেগে জং ধরে যায়, তখন সেই জং ধরা অন্তর, ময়লা অন্তর দিয়ে আমি যতই ইবাদত করি, সেটা তার মধ্যে নোকসান থাকবে, অপূর্ণতা থেকে যাবে। এই জন্য আমাদের নবীজি বলেছেন, পানি যেভাবে লোহাতে লাগলে লোহা জং ধরে, গুনাহ করলে, গুনার ময়লা লাগলে মানুষের অন্তরটা জং ধরে যায়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ামা জিলাউহা, সেই অন্তরকে পরিষ্কার করার উপায় কি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা কাসরাতু যিকরাতিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, frequent remembrance of death and recitation of Quran। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে এবং বেশি বেশি মৃত্যুর স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষের অন্তরকে পরিষ্কার করার কি লাভ? আল্লাহ কোরআনে বলেছেন সূরা আ'লা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। कामयाब हुआ वो आदमी जो अपने नफ्स का दरस्त किया, সেই তো সফল কাম যে নিজের অন্তরকে পরিষ্কার করেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দেবেন। আর যে ব্যক্তি নিজের অন্তরকে কোরআন পড়ে পরিষ্কার করবে, সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতা দান করবে। এবং আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে সফলতা অর্জন করেছে। ফাকাদ ফাজা, সে সফলতা অর্জন করেছে। সুতরাং মানুষের অন্তর পরিষ্কার করা, গুনাহ থেকে বিরত থাকা আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য। সুতরাং আমরা অনেক নামাজ আদায় করি, অনেক রোজা আদায় করি, যাকাত দেই, হজ করি, কিন্তু গুনাহ থেকে বাঁচি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, बेशक तुम में से सबसे ज्यादा परहेजगार वो आदमी है जो ज्यादा परहेजगारी इख्तियार करता है। তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানী, যে বেশি পরহেজগার, গুনাহ থেকে বাঁচে। সুতরাং আমি নামাজ পড়লাম কিন্তু গুনাহ করলাম, তাহলে এই গুনার একটা শাস্তি আছে। কিন্তু নামাজ পড়লাম কম, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করলাম, ইশরাক পড়লাম না, চাশত পড়লাম না, তাহাজ্জুদ পড়লাম না, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করলাম, কিন্তু গুনাহ থেকে বাঁচলাম। তাহলে এই আমলের যেই পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা এবং সম্মান, আর নামাজ পড়ে গুনাহ করা তার চেয়ে বেশি কম সম্মান। এজন্য আমরা যতটুকু পারতপক্ষে ফরজ, ওয়াজিব, সুন্নাত বিধানগুলি আদায় করবে এবং গুনাহ থেকে আমরা বাঁচব। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি জিনিসের কথা উল্লেখ করেছেন, বেশি করে মৃত্যুর স্মরণ এবং বেশি করে কোরআন তেলাওয়াত। বেশি করে মৃত্যুর স্মরণ আমরা কিভাবে করব? সেই প্র্যাকটিস তো আমাদের নাই। আমরা যদি গাড়ি চালাই, গাড়ি চালানোর আগে প্র্যাকটিস করতে হয়। কেউ যদি দেশের জন্য, সেবার জন্য আর্মিতে চাকরি করে, তাকে আগে প্র্যাকটিস করতে হয় 6 মাস। যে কোনো যদি হিফজ সে পড়তে যায়, আগে নাজারা পড়ে তাকে প্র্যাকটিস করতে হয় কিভাবে হিফজ পড়বে। যদি সে ম্যাট্রিক পরীক্ষা দিতে যায়, আগে তাকে কোচিং করে প্র্যাকটিস করতে হয়, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর প্র্যাকটিস আমরা কিভাবে করব এবং তার স্মরণ কিভাবে করব? এই জন্য প্রতিদিন যখন আমরা বালিশে ঘুমাতে যাব, রাত্রিবেলা বিছানায় ঘুমাতে যাব, আগে চোখ বন্ধ করে চিন্তা করব, দুনিয়াতে কেন আসছি, কি জন্য আসছি, কোথায় ছিলাম এবং আমরা কোথায় যাব। 1 2 নম্বর কথা আমরা চিন্তা করব, আমরা তো একটা মাটির নাপাক পানি ছিলাম, মাটি ছিলাম, আগুন ছিলাম, বাতাস ছিলাম। মানুষের এই দেহটা 4 জিনিসের তৈরি, আব, আতেশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, হাওয়া, এই 4 জিনিস দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা 4 জায়গায় বিভক্ত ছিলাম, আর আমাদের আত্মাটা ছিল আসমানে। সুতরাং এই আল্লাহ তাআলা 4টা বিপরীত জিনিসকে একত্রিত করে আমাকে সৃষ্টি করলেন, মায়ের পেটে নিয়ে আসলেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস। তোমাদেরকে তোমাদের মায়ের পেটে সৃষ্টি করেছেন 3টা অন্ধকারে। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, কয় অন্ধকারে ছিলাম? 3 অন্ধকারে। চামড়ার অন্ধকার, এর চামড়ার নিচে গোশতের অন্ধকার, তারপরে বাচ্চাদানির অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আচ্ছা, পৃথিবীর যে কোনো মিল, ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরি, কোথাও কি এমন আছে যে অন্ধকারে কাজ হয়? গার্মেন্টসে দেখবেন লাইট জ্বলে, দূরে থেকে দেখবেন জানালা দিয়ে লাইটের আলো বের হচ্ছে, তার মানে কি সেখানে ভিতরে আলো আছে? মিল, ফ্যাক্টরি, কোম্পানি, অফিস, আদালত, যত প্রতিষ্ঠান আছে, অন্ধকারে কেউ কাজ করতে পারে না, পারে?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কারিগর যিনি আমাদের মায়ের পেটের মধ্যে আমাদেরকে অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং একটা জিনিস লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে যখন মায়ের পেটে রেখেছিলেন তখন মায়ের নাড়ির সাথে আমাদের নাড়ির, মায়ের পেটের সাথে আমাদের পেটের একটা সংযোগ সৃষ্টি করে রেখেছিলেন। মা যা খায় সেই খাবারের সারাংশ মায়ের পেট থেকে আমাদের পেটে আসে, মায়ের পেট থেকে আমাদের পেটে আসে, কিন্তু মুখ দিয়ে আসে না। তার কারণটা কি? একটা প্রশ্ন আসে না? মায়ের পেট থেকে আমাদের পেটে আসে, কিন্তু ওই খাবারটা তো আমরা দুনিয়াতে আসলে মুখ দিয়ে পেটে দেই, কিন্তু মায়ের পেটে মুখ দিয়ে খাই না কেন? পেট থেকে পেটে আসে কেন? আল্লাহ এই সিস্টেম কেন রাখলেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা সন্তান যখন মায়ের পেটে থাকে সে নিষ্পাপ থাকে, তার সেই জগতে কোনো গুনাহ থাকে না। আর আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বাচ্চার পেটে খাবারের কানেকশন এই জন্য করেছেন, কেননা অনেক সময় মায়ের পেট থেকে ময়লা বাচ্চার পেটে যায়, যেন মায়ের পেটের খাবারের সারাংশ, সার নির্যাস, ভিটামিন বা যে কোনো জিনিস ময়লা, এটা যেন বাচ্চার মুখে না যায়, পেট থেকে যেন পেটে যায়, বাচ্চার মুখ যেন পবিত্র থাকে, কেননা এই মুখ দিয়ে সে দুনিয়াতে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটেই আমাদেরকে সৃষ্টি করলেন, সবকিছু আমাদেরকে দুইটা দুইটা দিয়েছেন, চোখ দুইটা, হাত দুইটা, কান দুইটা। কেন দিলেন? সাইকেল এক চাকা দিয়ে সাইকেল কম চলে, দুই চাকা দিয়ে বেশি চলে। গাড়ি দুই চাকা দিয়ে চলে না, 4 চাকা, 3 চাকা, 6 চাকা, 10 চাকা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে জিনিসটা যত কাজে লাগে সেই জিনিসটাকে আল্লাহ তাআলা তত বেশি সংখ্যা বাড়ায় দেন। অর্থাৎ সাইকেল যেহেতু বেশি চলে এই জন্য আল্লাহ তাকে 2টা চাকা দিয়েছে, সাইকেলের 2টা চাকা আমরা দিয়েছি। আমরা যেহেতু বেশি দেখি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চোখ দিয়েছেন। তোমরা আসমান দেখো, কি বিশালতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান, তাতে কোনো খুঁটি নেই। আল্লাহ তাআলা জমিনকে প্রশস্ত করে সৃষ্টি করেছেন, এই জমিনের উপর এত কিছু আছে, তবু এই জমিন আমাদেরকে সমানভাবে বহাল রেখে দিয়েছেন। অথচ এই জমিন ইচ্ছা করলে দ্বিখণ্ডিত হয়ে আমাদেরকে তলে ফেলে আমাদেরকে পিষিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন বেশি করে যেন আমরা আল্লাহর সৃষ্টিকে দেখি। আল্লাহ আমাদের 2টা কান দিয়েছেন, কেন? যাতে করে আমরা বেশি করে শুনি। আল্লাহ তাআলা আমাদের ব্রেন দিয়েছেন, 2টা হাত দিয়েছেন যাতে আমরা হালাল উপার্জন করি। 2টা পা দিয়েছেন যেন আমরা হালাল পথে আমাদের পা পরিচালনা করি, হালালভাবে আমরা যেন আমরা ভালো কাজের দিকে আমরা আমাদের হাত, আমাদের পা, আমাদের 2 চোখ, আমাদের 2 কান যেন আমরা ব্যবহার করি। আল্লাহ মুখ দিয়েছেন একটা, তার কারণ কি? এই মুখ দিয়ে সে শুধু একটা কাজ করবে। আল্লাহ কোরআনে বলেছেন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ওই লোকেরা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। আল্লাহ আমাদের এই জবানটাকে দিয়েছেন কি কথা বলার জন্য? সঠিক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি করে মৃত্যুর স্মরণ। আমরা মৃত্যুর স্মরণ এইভাবেই করব যে আমরা কেন আসছি, কি জন্য আসছি, আবার কোথায় যাব। 2 নাম্বার, নিজের আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা অক্সিজেন দিয়েছেন, আমরা যা নেই এটা অক্সিজেন, যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই শ্বাস প্রশ্বাসের একটা সিস্টেম আমাদের দেহের মধ্যে জারি করে দিয়েছেন, এটাকে আমরা কয়েক মিনিট অফ রাখবো, দমটা বন্ধ করে রাখবো। আপনি দম বন্ধ করে রাখেন, কয়েক সেকেন্ড আপনি বন্ধ করে রাখতে পারবেন, সর্বোচ্চ 50 সেকেন্ড, 45-45 সেকেন্ড, 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট। এর বেশি কেউ দম বন্ধ করে আটকে রাখতে পারবে? নিঃশ্বাস পারবে না। তাহলে আমাদের এই শ্বাস নিঃশ্বাস আমরা কখনো আটকায় রাখতে পারি না। যদি আটকায় রাখি কি পরিমাণ ভিতরে যন্ত্রণা হয়, এটা যার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় একমাত্র সেই বলতে পারে, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের শ্বাস নিঃশ্বাস কিছুক্ষণ আমরা প্র্যাকটিস করব। মৃত্যু যেহেতু কষ্ট বরণ করতেই হবে, এই জন্য তার আগে একটু প্র্যাকটিস করব যে আমরা কিভাবে মৃত্যুবরণ করব, কিভাবে আমরা কষ্ট পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাম ইয়াতি মা লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লাম। এমন কোনো দিন নেই কবরের মাটি তোমাদেরকে ডাকে না। কবরের মাটি আমাদেরকে ডাকে, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জনতার ঘর, আনা বাইতুত তুরাব,
আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। ওয়া ইযা উদফিনা আবদুল মুমিন ক্বালা লাহুল কবর মারহাবান ওয়া আহলান, যখন কোন ইমানদার ব্যক্তিকে কবরে রাখা হয়, কবর তাকে স্বাগতম জানায় এবং কবর তাকে বলে আম্মা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া ফাইদ ওয়াল্লিতুকাল ইয়াউম ওয়া সিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। बहरहाल तुम मेरे नज़दीक सबसे ज़्यादा महबूब तर था वह शख्स जो चलते थे मेरे पीठ पर। যখন আমরা কবরে যাব, যদি ইমানদার হয়ে কবরে যেতে পারি, তাহলে কবর আমাদেরকে আদর করে স্নেহ করে আমাদেরকে বলবে अम्मा इन कुन्ता ला अहब्ब मन यमशी अला ज़हरी इलैया। बहरहाल तुम मेरे नज़दीक सबसे ज़्यादा महबूब तर था वह शख्स जो चलते थे मेरे पीठ पर। মাটি তাকে বলবে তুমি আমার পিঠের উপর যত মানুষেরা বিচরণ করত, তুমি ছিলে আমার নিকট সবচেয়ে প্রিয়তম ব্যক্তি। ওয়াসিরতা ইলাইয়া, তুমি আমার কাছে এসেছো। ফাইদ বুল্লিতুকাল ইয়াউম, আজ ওয়ালি বানায়া গিয়া মুঝকো তেরে পাস, আজকে আমাকে মুতাওয়াল্লি বানানো হয়েছে, তোমার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে আমি তোমাকে ভালো রাখি। ফাসাতারা সানিঈ বিকা, আন করিব দেখেগা তো কিয়া মুআমালা কারুমায় তেরে সাথ, অতি সত্বর তুমি দেখতে পাবে আমি তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করি। অতঃপর তার কবরটাকে আল্লাহ তাআলা এমনভাবে প্রশস্ত করে দেন, তার দৃষ্টি যতদূর বিস্তার লাভ করে তার কবরটা সেই পরিমাণ প্রশস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো পাপিষ্ঠ বান্দাকে কবরে রাখা হয়, কবর তাকে ধমক দিয়ে বলে আম্মা ইন কুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া ফাইদ ওয়াল্লাতিকাল ইয়াউম ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। बहरहाल तो मेरे नज़दीक सबसे ज़्यादा मबगूज़ तर था वह शख्स जो चलते थे मेरे पीठ पर। তুমি ছিলে আমার নিকট সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, আমার পিঠের উপর যত মানুষেরা বিচরণ করত, তুমি আর আমার কাছে এসেছো, অচিরেই তুমি দেখতে পাবে আমি তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করি। অতঃপর সে যখন পাপ নিয়ে কবরে গেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে গালি দিয়েছে, গীবত করেছে, সমালোচনা করেছে, গুনার বোঝা মাথায় নিয়ে যখন কবরে চলে গেছে, কবর তাকে ধমক দিয়ে বলবে অতি সত্বর তুমি দেখতে পাবে আমি তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করি। অতঃপর আমাদের নবীজি বলেছেন ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু, তার কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে, পাজরের হাড়গুলো এক পাশের পাজরের হাড় আরেক পাশে প্রবেশ করবে, সে চিৎকার করবে, সবাই শুনতে পাবে মানুষ জিন ছাড়া। তারপরে আমাদের নবীজি বলেছেন ওয়ায়াকাইয়্যিদু লাহু ৭০ তিন্নীনান, ৭০টি বিষাক্ত সাপ তার কবরের মধ্যে নিয়োজিত করা হবে। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ, যদি কোনো একটি সাপ দুনিয়াতে শ্বাস অথবা নিঃশ্বাস ছাড়ে, মামবাতাত শাইআন, দুনিয়াতে কোনো গাছ আর উৎপন্ন হবে না। মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ফায়ানহাসনাহু, সেই সাপগুলো তাকে দংশন করতে থাকবে। ওয়ায়াখদিশনাহু, তাকে ঠোকর মারতে থাকবে। হাত্তা ইউফদা ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত। এইভাবে আমরা মৃত্যুর স্মরণ করব। তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এই জন্য মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য অনেকেই বলে মৃত্যু তো হবেই। আরে ভাই হবে, কিভাবে হবে? মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যত বেশি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকে আমল করবে, বেশি করে কোরআন তেলাওয়াত করবে, নিজের অন্তরকে পরিষ্কার করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের কবরের মনোরম দৃশ্য তার চোখের সামনে উদ্ভাসিত করে ধরবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জীবনে নাফরমানি করবে, তার কবরের মধ্যে সাপ, বিচ্ছু, আগুন, এগুলোর দৃশ্য আল্লাহ তাআলা মরণের আগেই তার চোখের সামনে তুলে ধরবে। এই জন্য ভাই, আমরা যারা আছি, আমরা নিজেরা তো আল্লাহর হুকুম মানব, আমাদের সন্তানদেরকেও দিনের পথে পরিচালিত করার চেষ্টা করব। এই গেল মৃত্যুর স্মরণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি করে কোরআনের তেলাওয়াত। যে ব্যক্তি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল কি বলেছেন? যে ব্যক্তি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার অন্তরটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেবেন। এটা তো গেল হাদিসের কথা। আল্লাহ কোরআনে কি বলেছেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, মানে কোরআনের একটি অক্ষর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই একটি অক্ষরের প্রতিদানে তাকে 10টি করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসায়ী করে 8 আনা 4 আনা পয়সার হিসাব করে। 1 লাখ টাকার মাল কিনে যদি 8 আনা করে 50 পয়সা করে লাভ হয়, কত টাকা লাভ হয় পয়সার হিসাব করে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পয়সার লাভ দিতে চান না, আল্লাহ আমাদেরকে দ্বিগুণ দিতে চান। তা আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, কোরআনের একটি অক্ষর পড়বে,
আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আবার কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, সূরা বাকারা 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, কোরআনের একটি অক্ষর পড়বে, এক আয়াতে আল্লাহ বলেন 10টি নেকি দান করবেন। কিন্তু এই আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করবে একটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700টা পর্যন্ত নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আবার এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে 700-এর ডবল দান করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে 702 গুণ কত হলো? 1400। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন বিগয়রি হিসাব, আল্লাহ তাআলা অগণিত সওয়াব আমাদেরকে দান করবেন। এই জন্য আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য আমরা শিক্ষা দেব। ছোটকালেই আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেব। এইগুলো হাদিসের কথা। এরপরে আসুন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে তার ঘরে যে বরকত হয়, তার ঘর থেকে যে বিপদ দূর হয়, এই কথা আল্লাহ বলেছেন সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ বান্দাদেরকে, আমার বান্দা বান্দি যাদেরকে যেই সম্পদ দান করেছি, যতটুকু দান করেছি তা থেকে কিছু ব্যয় করবে। মিম্মা রাযাকনাহুম, মিন এখানে আরবি গ্রামার অনুযায়ী মিন লিত্তাবঈজ, অর্থাৎ স্বল্প বোঝানোর জন্য এই মিন আসছে। আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে কিছু যারা ব্যয় করে, এবং সিররুম আলা নিয়াতান, আল্লাহর রাস্তায় খরচ করে গোপনে এবং প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যা কখনো লস হবে না। যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেছেন লিইউয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাদের প্রতিদানকে পরিপূর্ণ দান করবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহর অনুগ্রহ তাকে দিতেই থাকবেন, এবং আল্লাহর অনুগ্রহ তার জন্য আল্লাহ বাড়াতেই থাকবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব। এবং কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতে কি ফায়দা? কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতে ফায়দা, কবরে ফায়দা, আখিরাতে ফায়দা। কোরআন তেলাওয়াত যারা দুনিয়াতে করবে, দুনিয়ার কি ফায়দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান ক্বারাআ সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু, whoever reads surah yasin in the beginning of the day, যে ব্যক্তি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, নবীজি বলেছেন উদিয়াত হাওয়াইজুহু, হাজাতুন এক বচন, হাওয়াইজুহু তার বহু বচন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার সেই দিনের সমস্ত হাজত এবং প্রয়োজন আল্লাহ গায়েবীভাবে পুরো করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলে দুনিয়াবি কি ফায়দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান, whoever reads সূরা ওয়াকিয়া এভরি নাইট, যে ব্যক্তি প্রতি রাতে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, নবীজি বলেছেন লাম তুসিবহু ফাকাতুন আবাদান, starvation shall never afflict him, দারিদ্রতার অভাব কখনো তাকে স্পর্শ করবে না। যে কোনোভাবে আল্লাহ তার হাজতকে, প্রয়োজনকে পুরা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এইগুলো দুনিয়াবি ফায়দা। পরকালে ফায়দা পাওয়ার জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে আমরা সওয়াব অর্জন করব। কি সওয়াব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রতিদিন সকালে একটি করে আয়াত তেলাওয়াত করবে, কোরআনের একটি অধ্যায় পড়বে, তাফসীরের একটি অধ্যায় পড়বে, হাদিস থেকে একটি অধ্যায় পড়বে, তার কি পুরস্কার দুনিয়াতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইয়া আবা যাররিন লা আনতা গাদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন ওয়া লা আনতা গাদওয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআতিন। আমাদের নবীজির একজন সাহাবী ছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবীজি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেন ইয়া আবা যাররিন লা আনতা গাদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ
খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন। ও Abu Zar, if you go in the morning and learn one ayat from the book of Allah, that will be better for you than your offering 100 রাকাত of নফল সালাত। হে আবু যর, তুমি যদি প্রতিদিন সকালে কোরআনের একটি করে আয়াত তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাআতিন। And if you learn one chapter of knowledge, এবং তুমি যদি প্রতিদিন সকালে হাদিসের একটা অধ্যায়, নামাজের একটা অধ্যায়, রোজা, হজ, যাকাত, বিভিন্ন একটা অধ্যায় তুমি পড়ো, which may or may not be practiced at the time will be better for you then you are offering 1000 রাকাত of নফল সালাত। তুমি চাই সেই অধ্যায়ের উপর যে যা পড়লা তার উপর আমল করো বা না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1000 নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব দান করবেন। এজন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা প্রতিদিন সকালে করে কোরআনের একটি করে আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় কিতাবখানায় পড়েন, আমাদের উস্তাদগণ আমাদেরকে হাদিসের অধ্যায় পড়ান, যাকাতের অধ্যায়, শিষ্টাচারের অধ্যায়, আদবের অধ্যায়, এগুলো যে আমাদেরকে পড়ান, এবং আমরা যে এশারের পরে তালিম করি, বিভিন্ন হাদিসের তালিম, কোরআনের আরবি গ্রামার আমরা পড়ি, সরফ পড়ি, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, যা কিছু আমরা পড়ি না কেন, আমরা পড়ি, আমল করি বা না করি, আল্লাহ তাআলা আমাদের আমল নামে কি দান করেন? 1000 নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আলেম তাদের ঘুম যেই পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা রাখে, একজন যারা আলেম নয় তারা সারা রাত ইবাদত করলে, নামাজ পড়লে যে সওয়াব, একজন আলেম রাত্রিবেলা ঘুমায় থাকলে সেই সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন যারা আলেম নয় তারা সারা রাত নামাজ পড়বে, সারা রাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, 100 রাকাত পড়বে, 1000 রাকাত পড়বে। মাদ্রাসার ছাত্ররা বা যারা কোরআন পড়ে, মক্তবে পড়ে, এক আয়াত পড়লে আল্লাহ তাআলা সারা রাতের সওয়াব এক আয়াত পড়লে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, কিন্তু একটা ছেলের বা একটা মেয়ের 10 বছরের আগে তাকে আপনি যেন ক্লাস 5 পর্যন্ত, 5-এর আগেই যেন পরিপূর্ণ কোরআন সে শিখতে পারে, নামাজের মাসলা মাসাইল শিখতে পারে, উজু, নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা মাসাইল শিখতে পারে। অনেক স্কুলের মেয়েরা আছে যারা ফরজ গোসল করতেই জানে না। অনেক স্কুল কলেজের ছেলেরা আছে ফরজ গোসল করতেই জানে না। কখন তার ফরজ গোসল হইল, কখন তার উজু ফরজ হইল, কখন তার গোসল ফরজ হইল, মাসালাই জানে না, গোসলই করে না, কিভাবে গোসল করতে হয় সেটাও জানে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, কিন্তু মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটা অবশ্যই আমরা তাদেরকে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। বলেন আমিন। সময় কত ভাই? সময় কত? 28। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, দুনিয়াবি ফায়দা এবং কবরের মধ্যে কিছু ফায়দা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এই 30 আয়াত বিশিষ্ট সূরাটা যে ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে একবার পাঠ করবে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, which intercedes for a person its reader until he is forgiven। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে এই সূরাটি যে কোনো মানুষ একবার পাঠ করবে, সে যখন মারা যাবে, কবরে যাবে বা কিয়ামতের মাঠে যাবে বা আল্লাহর সামনে উপস্থিত হবে, যখন সে কবরে যাবে, কবরের আযাব ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, পায়ের দিক থেকে আসবে, মাথার দিক থেকে আসবে। ওই সূরা তখন ফেরেশতার মানুষের রূপ ধারণ করে কবরের মধ্যে উপস্থিত হবে। যে দিক থেকে আযাব আসবে, ওই সূরাটা কবরের আযাবকে সেই দিক থেকে প্রতিহত করবে। বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটা কি? ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক তেলাওয়াত করা। এরপরে আমি একটা জুমলা মুতারাজা একটা কথা বলি। আমরা অনেকে অনেক বিপদের মধ্যে আছি,
অনেকের বিপদ, কেউ কাউকে তাবিজ করে, কারো অসুখ, মানুষকে খারাপি করে, জিন দিয়ে খারাপি করে। সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন একটা দোয়া আছে, সূরা তাওবার শেষ আয়াত, 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত। দেখবেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই দোয়াটা 7 বার পড়বে। কয়বার? 7 বার। দুনিয়ার সমস্ত খারাপি যদি তাকে করা হয়, তাকে সেই খারাপি লাগবে না। সেই দোয়াটা কি? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার। কয়বার? 7 বার। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। যে যতই খারাপি করুক ইনশাআল্লাহ এই খারাপি আপনাকে স্পর্শ করবে না, বা যদিও খারাপি করে থাকে এটা যদি আপনি আমল করতে থাকি নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত খারাপিকে দূর করে দিবেন। এই গেল যারা কোরআন তেলাওয়াত করবে তাদের কবরের মধ্যে কি অবস্থায় ভালো থাকবে, কত সুন্দর অবস্থায় তারা থাকবে, এই হলো তার বর্ণনা। এবার আসুন যারা কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে তারা কি অবস্থায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, عن سعيد بن سليم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من شفيع أفضل منزلة عند الله يوم القيامة من القرآن لا نبي ولا ملك ولا غيره ما من شفيع أفضل منزلة عند الله يوم القيامة কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে কোরআনের চেয়ে মর্যাদাবান অধিক শ্রেষ্ঠ সুপারিশকারী আর কেউ হবে না, এমনকি কোনো নবীও নয়, কোনো ফেরেশতাও নয়। অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত, কিয়ামতের দিন এই কোরআন তার পক্ষ হয়ে এমনভাবে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর দরবারে, আল্লাহর সামনে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই কোরআন পড়নেওয়ালাকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত কোরআন তার সুপারিশ করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার কি ফায়দা। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, whoever reads Quran and acts upon what is contained in it, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনের উপর আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, his parents will be made to wear a crown on the day of judgment, কিয়ামতের দিন তার মা বাবাকে আল্লাহ তাআলা তার মা বাবার মাথায় একটা নূরের মুকুট পরাবেন, যেই মুকুটের আলো সূর্যের আলো থেকে বেশি হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসি, the brilliance of which will excel that of the sun, যার আলো সূর্যের আলো থেকে অধিক হবে। সুতরাং সূর্যের আলো যদি দুনিয়ার ঘরে আসতো কেমন আলোকিত হতো। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, so what do you think about the persons who himself acts upon it, সুতরাং তার সম্পর্কে তোমাদের কি ধারণা যে নিজে কোরআনের উপর আমল করে। কোরআনের উপর আমল করলে যদি এই পুরস্কার কোরআনের পড়নেওয়ালার মা বাবাকে দেওয়া হয়, সুতরাং যে কোরআন পড়বে তাকে আল্লাহ কি পুরস্কৃত করবেন, সে তো নিজে জান্নাতে যাবে, তার পরিবারের 10 জন জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে সুপারিশ দান করার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার এবং কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, এবং আমরা নিজেরাও যেন কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।